হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা আমি শুরু করেছি সকাল সকাল পুজো দিয়ে। আজ হলো 9th মে। ব্লগটা অনেক দেরিতে আমি ছাড়ছি। আজ ছিল আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, তাই ওদের নামে বাড়িতে আমি একটু পুজো করলাম। দিয়ে সারাদিনে টিউশন করে এসে আমি রেডি হয়ে এখন বেরিয়ে যাব। ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি একটা ছোটো গিফট আর একটা কেক আনবো, যেটা ওরা জানে না, আর ওদেরকে আমি সারপ্রাইজ দেবো। চলে গেছিলাম একটা গিফটের দোকানে, যেখান থেকে আমি সব সময় কোনো অনুষ্ঠান বিষয়ে আমি গিফট কিনে থাকি। তো সেখানে গিয়ে এই ফটো ফ্রেমটা আমার পছন্দ হয়েছিল, দেখা যাক কী নিই। তারপরে চলে গেছিলাম একটা কেকের দোকানে, সেখানেও নানান রকম কেক দেখছিলাম। তো একটা কেক পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কোন কেকটা নিলাম। তারপরে ফটোর দোকান থেকে একটা সুন্দর ফটো বের করে আমি ফ্রেমটা রেডি করে নিলাম। এই ফ্রেমটাই আমি ওদের জন্য এনেছি। এবার এখন এটাকে সুন্দর করে প্যাকেজিং করে দেবো, আর উপরে সুন্দর করে দেখো হ্যাপি 26 অ্যানিভার্সারি মা বাবা লিখে দিয়েছি, যাতে ওদের ভালো লাগে। এরপর চলে এলাম রান্না করতে। এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে ফ্রাইড রাইসের জন্য সব সবজি ভাজা হচ্ছে। মানে এতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কিছু লোকজন আসবে তাই। তো এখানে তাড়াহুড়ো করতে করতে দেখো কোন ফাঁকে আমি ফ্রাইড রাইসও করে নিয়েছি। আর সব কিছু অতটা ডিটেলস আমি শেয়ার করতে পারছি না, যেহেতু তাড়াহুড়ো ছিল আর একটু বৃষ্টিও হচ্ছিল তাই। তো এই দেখো আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর এই সাইডে যেহেতু আমার বাবা চিকেন খায় না, তার জন্য বাবার জন্য আমি এগ কালিয়া করেছিলাম। আর যে একজন নিমন্ত্রিত ছিল সে আমাদের জন্য এই আইসক্রিম নিয়ে এসেছিলো, যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই এই মালাই কুলফি আইসক্রিম খেতে খেতে আমি এদিকে মাছের কালিয়াটাও রেডি করে নিলাম। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। মাছের কালিয়া কিন্তু আমার মা বাবার দুজনেরই পছন্দের, তাই মাছের কালিয়া করলাম। আর এদিকে যারা নিমন্ত্রিত তাদের জন্য চিকেন হবে, তাই এখানে চিকেন বসিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে চিকেনটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সব করতে করতে আমি চলে গেছিলাম এবার কেকটা রেডি করতে। এই দেখো এই কেকটা আমি এনেছি। কেকটা আমি ক্রিমস বলে কেকের একটা দোকান থেকে এনেছিলাম। আমার এখন কেকে জানি না, যে কোনো দোকান থেকে আনলে প্রচণ্ড মিষ্টি লাগে, বাট এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। বাট কেকটা কিন্তু পারফেক্ট ছিল, খুব বেশি সুগার ছিল না এতে, এবং সবারই বেশ ভালো লেগেছিলো। তো বাবা মাকে রেডি হতে বলেছিলাম, তারা এই ফাঁকে রেডি হয়ে গিয়ে এবার কেক কাটতে বসিয়ে দিয়েছি। তো এই যে ওরা কেক কাটা শুরু করলো। এবার তার আগে আমি একটু লাইটটা ধরিয়ে দিচ্ছি আর কি। এই 26 বছর হলো একসাথে ওরা পালন করছে নিজেদের সংসার জীবন। তো আশা করছি আরও বছর এভাবেই কাটাবে। তো দুজনকে এবার বললাম একসাথে কেকটা কাটবার জন্য। এদিকে আমার দাদার মেয়েরা এসেছিলো। তো এবার দুজনে একে অপরের হাত ধরে কেকটা কেটে নিল। কেকটা কেটে এবার মাকে বাবা খাইয়ে দিচ্ছে, আর বাবাকেও মা খাইয়ে দিচ্ছে। তো দুজনের কেকটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে কেকটা এতটা ভালো হবে। আমি দোকানদারকে তো রীতিমতো বলে এসেছিলাম যে কেক যদি ভালো না হয় তাহলে কিন্তু খবর আছে, কারণ সে আমার চেনা ছিল যদিও। তো আমার বাবার রিয়াকশানটা দেখেছো, কেকটা এত ভালো হয়েছিল, এক্সাইটমেন্টে মুখের রিয়াকশানই অন্যরকম করছিল। আমরা তো সবাই হাসছিলাম সেটা দেখে। তো আর কেকটা ভালো লাগার ফলে সে কিন্তু অনেকবার কেকটা খেয়েছিল। এমনি জেনারেলি কিন্তু বাবা কেক অতটা খায় না, কারণ তার এইসব জিনিস একদমই অপছন্দের। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে আমি একটু কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আর কেকটা সত্যি এতটা ভালো ছিল। পার্পেল কালারের কেক তো অতটা ভালো হয় না, কিন্তু এই ব্ল্যাকবেরি এই কেকটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, গিফটটাই দিতে ভুলে গেছিলাম। তো হঠাৎ করে মনে পড়াতে আমি দৌড়ে গিয়ে গিফটটা নিয়ে এলাম। আমি এটা লুকিয়ে রেখেছিলাম, তো গিফটটা আমি খুলে দিতে ওদেরকে হেল্প করছিলাম। তো গিফটটা আস্তে আস্তে খুলছে দেখো। গিফটটা খোলার পরে আমি ওদের রিয়াকশানটা তোমাদেরকে একবার দেখাতে চাই। তো এই দেখো মা তো খুব এক্সাইটেড হয়ে গেছে, বাবাও এক্সাইটেড হয়েছে। মার হাসিটা জাস্ট দেখবে, কারণ পিকচারটা খুবই সুন্দর ছিল। এই তো দুজনেই খুব খুশি। তো তারপরে আমি সবাইকে বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, যারা খেতে এসেছিলো। তো সব শেষে আমি আর আমার মা খেতে বসেছিলাম। তো এই দেখো আজকের মেনু আরেকবার দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, এগ কষা, মাছের কালিয়া আর চিকেন। তো চিকেন লেগ পিস তো আমার খুব ফেভারিট। তো প্রথমে মাছটা একটু ট্রাই করে দেখছি মাছটা কেমন হয়েছে। সত্যি বলতে যে কোনো অনুষ্ঠান পারপাসে যদি বাড়িতে রান্না করা হয় না, দেখবি সেই দিনের রান্নাটা অন্য দিনের তুলনায় কিন্তু আরও বেশি ভালো হয়। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম ছোট ছোট জিনিস আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকের দিনটা, আমি কেমন করে আমার বাবা মাকে হ্যাপি করতে পারলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি এই ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দিও। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। তো আজকের মতো টাটা, ওকে বাই।